ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সারেগান্ধী কালীতলা ঘাট থেকে ভিডিওটি করছি। যমুনা নদীর বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন, একদম পানি শুকিয়ে নদীর মাঝখানে চর উঠে গেছে। বর্ষাকালে দেখা যায় যে একদম এ পর্যন্তই পানি উঠে যায়। আর এখন আস্তে আস্তে যেহেতু শুষ্ক মৌসুমের দিকে যাচ্ছে, তো পানি একদম কমে গেছে। হয়তো শুষ্ক মৌসুমে আরও হয়তো পানি কমে যাবে। এখানে অবশ্য প্রতিদিন অনেক ভিজিটররা এখানে আসেন ঘুরতে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে এখানে কালীতলা ঘাটে ঘুরতে এসেছেন। জায়গাটা সুন্দর, বাট বর্ষাকালে এখানকার পরিবেশটা আরও অনেক অন্যরকম হয়ে যায়। প্রচুর পানি থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকে নৌকা ভ্রমণের জন্য এখানে আসেন। দেখতে পাচ্ছেন কালীতলা ঘাটে আশেপাশে অনেক মনোহারী দোকান আছে। এই কালীতলা ঘাট থেকে ট্রলারের মাধ্যমে বিভিন্ন রুটে যাওয়া যায়। আপনার নিচে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম, সেখানে তারা বিভিন্ন রুটে যাওয়ার জন্য এখানে টিকিট পারচেস করছে। যমুনা নদীর বর্ষাকালে যে রূপ আর এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছেন, একদম পুরোটা বিপরীত অবস্থা। নদীতে পানি এত কমে গেছে যে এটা এখন বিশ্বাস করতে কঠিন হয় যেটা আসলে যমুনা নদীর বর্তমান অবস্থা। নদীর মাঝখানে অনেক বড় বড় চর উঠাতে দেখা যায় যে নদীর গতিপথগুলো চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে চরে যারা বসবাস করেন তাদের জন্য আসলে যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা কঠিন হয়ে যায়। বর্ষাকালে পানি নদীতে বেশি থাকার কারণে দেখা যাচ্ছে তারা হয়তো খুব সহজে যেভাবে নৌকা বা ট্রলারের মাধ্যমে যাতায়াত করতে পারেন। শুষ্ক মৌসুমে দেখা যায় যে পানি কমে যাওয়ার কারণে দেখা যায় যে যাতায়াতের পথটা অনেক দীর্ঘ হয়ে থাকে। সেই ক্ষেত্রে সময় বেশি প্রয়োজন হয়, খরচও বেশি হয়। সব মিলিয়ে তাদের জন্য যোগাযোগ ব্যবস্থাটা কঠিন হয়ে যায়।
প্লেয়ার দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে কিছু কিছু ছোট ছোট নৌকা, সেগুলো মাছ ধরার জন্য ব্যস্ত রয়েছে। আরও কিছু ট্রলার রয়েছে যেগুলো বিভিন্ন জায়গাতে লোকজনকে পারাপারের কাজে ব্যবহার করছে। আবার ঘাটে দেখা যাচ্ছে যে আপনার বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। সব মিলে এখানকার যে পরিবেশ রয়েছে তাতে এখানে আসলে একটি সময় নিয়ে ঘোরার মতো একটি জায়গা। আপনারা যদি এখানে সময় নিয়ে আসেন তাহলে এখানে এই সময়টুকু এনজয় করতে পারবেন। এছাড়া চাইলে আপনি এখানে নৌকার মাধ্যমে এখানে একটি ঘোরার ব্যবস্থা রয়েছে। যদিও বর্ষাকালে এটি আরও অনেক ভালো লাগে, বাট এখন দেখা যাচ্ছে যে নদীতে পানি কম যাওয়ার কারণে সেক্ষেত্রে হয়তো নৌকা ভ্রমণটা অতটা হয়তো আনন্দদায়ক নাও হতে পারে। বাট ওভাবে এখানে দেখা যাচ্ছে যে সময় ন্যাচারাল একটা পরিবেশ, সেদিক থেকে দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো সময় কাটানোর মতো একটা পরিবেশ রয়েছে। প্লাস যোগাযোগ ব্যবস্থাটা এখানে অনেক ভালো। এখানে সবাই ব্যস্ত, যারা ঘুরতে এসেছেন তাদের ব্যস্ততা একরকম, আবার যারা হয়তো বিভিন্ন জায়গায় যাবেন তাদের ব্যস্ততা আরেক রকম। এখানে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সকালে এবং দুই বেলায় দেখা যাচ্ছে যে নদী থেকে যে মাছগুলো এখানে তারা মাঝিরা যেগুলো ধরেন সেগুলো এখানে বিক্রি করেন। দুই সময় মাছগুলো তারা বিক্রি করেন। একটি হচ্ছে খুবই মানে আর্লি মর্নিংয়ে বলা যায় তারা এই মাছগুলো বিক্রি করেন, আরেকটি হচ্ছে দুপুর 2টা থেকে 2:30টার ভিতরে এখানে যে ঘাট রয়েছে ঘাটের পাশে ছোট একটা হাট রয়েছে যেখানে মাছগুলো আসলে ডাক হয়। এই ডাকের মাধ্যমে তারা মাছগুলো বিক্রি করে থাকে। সো এটি যদি আপনারা কখনো আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চাঁদে নদীর একদম টাটকা মাছগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেরিয়াকান্ত জায়গা রয়েছে এবং এটি বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড এটি করেছেন, সেই ক্ষেত্রে সেটি লেখা রয়েছে। আজকে এখানে মনে হচ্ছে যে ছোট বাচ্চা অনেক এসেছেন, হয়তো কোনো স্কুলে কোনো ডিসকাশনে থেকে তারা হতে এসেছেন। এখানকার পরিবেশটা এত সুন্দর যে আসলে এখানে না আসলে এই সৌন্দর্যটার ব্যাপারে আসলে বর্ণনা করা খুব কঠিন। যমুনা নদীর বর্তমান অবস্থা কীরকম হয়ে আছে, এটা যদি শুষ্ক মৌসুমে যদি দেখতে চান তাহলে আপনারা এই সময়টা ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের সময় অনেক ভালো কাটবে। আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে এখানে যে শেড রয়েছে
সেই শেডে এখানে আপনার দেখা যাচ্ছে মাছের ডাক হয়। দুপুরবেলা যে মাছের ডাক হয় সেটা এই জায়গাতে ডাক হয়। এখন মাছগুলো ওইভাবে আসেনি, ওনারা ওয়েট করছেন। দেখা যাক এখানে মাছের ডাকের প্রতি কতটুকু ইনফরমেশন দিতে পারি। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এখানে জেলেরা তাদের মাছগুলো আড়তে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। এভাবে আস্তে আস্তে মাছের আড়তটি পরিপূর্ণ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন কিছু ইলিশ মাছ ধরেছেন। বিকাশ ভিউয়ার্স, কালীঘাট কোলাঘাট থেকে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।